বাকি খেলোয়াড়দের বেতন লক্ষ লক্ষ টাকা, বছরে শত শত কোটি টাকা ওদের সরকারি ভাবে খরচ হয় ওদের পিছনে। এই দিন তো দেখলাম সাকিব আল হাসান 500 কোটি টাকার মালিক হয়েছে। 500 কোটি টাকার মালিক, চিন্তা করছেন কারবার। আচ্ছা, এখন এই যে এরা আমাদের জনগণের কোটি 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 শত শত কোটি টাকার নিতেছে, কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? একবারও না। বললাম না এই নয়া কি মনি লাগে, এই নয়া শেষ। আর প্রতি বছর যাদের পিছনে সরকারের 1 টাকাও খরচ হয় না, জনগণের কিছু কিছু ওই যে হাদিয়া দেন, কিছু চান্দা দেন, মাদ্রাসায় 500 টাকা দেন, 1 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা চাউল দেন, জনগণের মাথার গাম পায়ে পালানো পয়সা, হালাল পয়সা দ্বারা এই মাদ্রাসা হয়। এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হয়েছে। প্রতি বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের পতাকা সারা পৃথিবীর উপরে উঠিয়ে বাংলাদেশের মানুষের মান সম্মান রক্ষা করে বাংলাদেশকে গোটা পৃথিবীর উপরে উঠিয়ে 1 নাম্বার পুরস্কারটা বাংলাদেশ নিয়ে আসে। এই আপনাদের কওমি মাদ্রাসা। এই জন্য আমি বলি, যারা মাদ্রাসা করছেন আপনারা, এটা মাদ্রাসা না, জান্নাতে যাওয়ার জন্য রেলগাড়ি। আল্লাহ চাহে তো এটা জান্নাতে যাওয়ার জন্য রেলগাড়ি। আশরাফ আলী থানভী বলেন, যে এলাকায় মাদ্রাসা হবে এলাকার জন্য 3টা কাজ করা জরুরি। 1 নম্বরে মাদ্রাসার ছাত্রদেরকে নাতিদের মতো মহব্বত করতে হবে সবারই। 2 নম্বরে মাদ্রাসার উস্তাদদেরকে মেয়ের জামাইয়ের মতো ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। 3 নম্বরে মাদ্রাসার প্রয়োজনকে নিজের প্রয়োজন মনে করতে হবে। এই 3টা কাজ করবেন, বালিয়ার মতো বড় মাদ্রাসা হবে, হাটহাজারীর মতো বড় মাদ্রাসা হবে। আল্লাহ কুদরতিভাবে বিরাট বড় মাদ্রাসার ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে আমরা দোয়া করব, একটা ছেলে যদি কোরআনের হাফেজ হইতে পারে, আল্লাহ কাল কিয়ামতের দিন বলবেন, কোরআনের হাফেজ যেহেতু হইছে, এর যত গুনাই করুক, সিনাটার মধ্যে 30 পারা কোরআন আছে, এই কোরআনওয়ালা সিনাটারে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতাম না, মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এখন যখন দেয়া দিব, তখন এই এলাকার রহিমগঞ্জ এলাকার জাহান্নামীদেরকে 2 কাতারে কাতার বন্দি করে দাঁড় করে দিব। করানোর পরে আল্লাহ কোরআনের হাফেজকে ডাক দিয়ে নিয়ে বলবেন, যা, তোরা আজকে জাহান্নামে দেওয়ার লাগলো, দিতে চাইছিলাম, তুই যে আমল নষ্ট করছস, কিন্তু তোর সিনাই 30 পারা কোরআন আছে, এই উসিলা মাফ করে দিলাম। তুই যে রহিমগঞ্জ এলাকার 2 কাতারে কাতার বন্দি হইয়া দাঁড়াইছে, এদের মাঝখান দিয়া দৌড় দিয়া জান্নাতে যা। এবার যখন জান্নাতে যাইতে থাকবো, হঠাৎ করে একজন জাহান্নামী বলবো, এই বেটা কই যাস? আমার আফতানিয়ান আল্লাযী সাকাইতুকা শারবাতান, আমার আফতানিয়ান আল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়ান। ও কোরআনের হাফেজ, যাস কই? আমারে তুই চিনস না? আমি তোর একদিন পানি পান করাইছিলাম, ওজুর পানির ব্যবস্থা করছিলাম, 1 বস্তা চাউল দিছিলাম, যে মাদ্রাসায় পড়া কোরআনের হাফেজ হইছস 1 বস্তা সিমেন্ট দিছিলাম, 1 পাতা টিন দিছিলাম, একটা পিলার দিছিলাম। আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, আমারে জাহান্নামীদের কাতারে রাইখা বেটা তুই জান্নাতে যাইতেছস, তোরে ছাড়তাম না। নাসাই শরীফের সহিহ হাদিস। তখন কোরআনের হাফেজ এই জায়গা দাঁড়ায় যাবে, বলবেন, আল্লাহ আমি তোমার জান্নাতে যাইতাম না। আল্লাহ কইব, সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল, তুই যাইতে না কেন? এই পিছে যাইতে না কেন? না, যাইতাম না। এবার আল্লাহ কইব, কেন যাইতে না? এবার কোরআনের হাফেজ কইব, আল্লাহ যার খায়া, যার টাকার উসিলাই, যার চাউলের উসিলাই, জাগার উসিলাই, ঘরের উসিলাই, পানির উসিলাই আমি কোরআনের হাফেজ হইছি, এই মানুষগুলো এই যে জাহান্নামীদের কাতারে দাঁড়ায় রইছে, এদেরকে জাহান্নামে রাইখা আমি তোমার জান্নাতে যাব না। তখন কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন, দেখ দেখ কারে দূরে দূরে আনছে দিহি, তোর হেফজ করার সময় তুই যে কোরআনের হাফেজ হইছস, কার উসিলাই হাফেজটা হইতে পারছস, দূরে কোরআনের হাফেজ হবে, চাচা আপনি আসেন, দাদা আপনি আসেন, ভাই আপনি আসেন, এইভাবে আনতে আনতে শত শত মানুষকে একসাথে একত্রিত করবে। একত্রিত করার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই শত শত মানুষকে জাহান্নামে রাইখা আমি তোমার জান্নাতে যাব না। এবার আল্লাহ কইব, দেরি করিস কে? ফাশাফিনি ফায়াশফাউ ফায়ুশাফাউ। ও কোরআনের হাফেজ, আমি আল্লাহর দরবারে সুপারিশ কর। কোরআনের হাফেজ সুপারিশ করবে শত শত জাহান্নামীকে,
জীবনের গুনাহ মাফ করে কোরআনের হাফেজের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আমি বলি মাদ্রাসা না, এটা জান্নাতে যাওয়ার রেলগাড়ি। ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখার তৌফিক দান করুন, বলেন আমিন।